ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما اللهم فقهنا في الدين اللهم إنا أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا ربي هب لي حكمة والحقني بالصالحين وجعلني لساني صدق وفي الآخرين وجعلني من ورثة جنات النعيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমরা থার্ড ক্লাস আজকে সূরা কাহফ আর ফার্স্ট টু লেসন আমরা রেকর্ডেড আছে যারা যারা মিস করছেন বা ইভেন তো আপনি ক্লাসও অ্যাটেন্ড করছেন স্টিল শুনবা আর আপনি সারপ্রাইজ হইবা যে কতটুকু আপনি ইভেন ক্লাসও তাকে আপনি মিস করছেন আপনি পে অ্যাটেনশন করছেন না আর যত আমরা শুনি আপনি পিক আপ করবা ব্রেইনও পিক আপ করবা তো খুব শোনার্য করবা আর নোট লেখার চেষ্টা করবা ভার্স টু ভার্স কোরআন খুলিয়া বাংলা কোরআন দিয়ে আপনি নোট করবা যেটা বুঝোই চেষ্টা করবা লেকচার থেকে বুঝতে না বুঝলে ইয়ে ফলোয়িং ক্লাস আপনার ইয়ে আস্ক করতে পারবা কোয়েশ্চেন একটা মানে কিতা একটা মানে কিতা আলহামদুলিল্লাহ আজকে আমরা খাবার করবো আয়াত 9 to 13 সরি 9 থেকে 13 পর্যন্ত ইনশাআল্লাহ অনশি ফালিয়ে পড়বা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى তুমি কি মনে করো গুহা ও ফলক ওয়ালারা আমার বিস্ময়কর নিদর্শন বালির অন্তর্ভুক্ত ছিল যখন কজন যুবক গুহায় আশ্রয় নিল এবং তারা বলল হে আমাদের রব তোমার বিশেষ রহমতের দ্বারায় আমাদের প্লাবিত করো এবং আমাদের ব্যাপার ঠিকঠাক করে দাও তখন আমি তাদেরকে সেই গুহার মধ্যে তারপরে বছরের পর বছর গভীর নিদ্রায় মগ্ন রেখেছি তারপর আমি তাদেরকে উঠিয়েছি একথা জানার জন্য যে তাদের দুই দলের মধ্যে থেকে কোনটি তার অবস্থান কালের সঠিক হিসেব রাখতে পারে আমি তাদের সত্যিকার ঘটনা তোমাকে শোনাচ্ছি তারা কয়েকজন যুবক ছিল তাদের রবের উপর ঈমান এনেছিল এবং আমি তাদের সঠিক পথে চলার ক্ষমতা বাড়িয়ে দিয়েছিলাম সুবহানাল্লাহ Beautiful verses. Okay. So আমরা এখন আজকে সূরা কাহফ নাম্বার 9 নম্বর আয়াত থেকে শুরু করছি সো আমি লাস্ট লেকচারে আমরা কভার করছি যে দিস 4 স্টোরি 6টা স্টোরি আছে সূরা কাহফ তখন আজকে আমরা স্টাডি করব পয়লা স্টোরি ফার্স্ট স্টোরি হলো পিপল অফ দ্য কেভ মানে হলো গুহার স্টোরি গুহা সো কাহফ mean গুহা okay so guha mean cave so young boys are cave story hilo young jubok are cave যেটা গুহা আর theme হইলো ইমান স্টোরির থিম হইলো ইমানর পরীক্ষা okay so okay আম হাসিবতা মানে আপনি কি মনে করেন যে আন্না আসহাবুল কাহফ মানে হইল কাহফ অধিবাসীরা ওকে রাকিমের খানু মানে মধ্যে এরপরে মিন আয়াতি হইল আমাদের নির্দেশাবলী মানে আয়াত মানে আয়াত
এর ফলে আজাবা মানে হইলো বিস্ময়কর মানে চমৎকার, সামথিং ওয়ান্ডার। ওকে, ওকে। তো আল্লাহ হইরাম যে ওকে এখন গুহা আর রাখিম, গুহা খাফ হইল গুহা, আর রাখিম হইল ও জায়গার নাম, ও গ্রামের নাম বা ও এরিয়ার নাম। আর অধিবাসীরা ওইলাখে গুহার অধিবাসীরা হইল যুবক। তো আপনারা যারা সূরা কাহফ আগে খাবার করছেন না, আমি তারা হই নাম যে দেশও আপনার যে বাদশা আসলা, যে রাজা আসলা, তাইন মুশরিক আসলা, আকে আইডল ওয়ার্শিপা, মূর্তি পূজা হর্তা। আর তখন করামলো যে লিডারে রাজা বাদশা যে যে রিলিজন ফলো করবা, প্রজারা ও রিলিজন আকে ও ধর্ম পালন করা লাগতো, কোনো ফ্রিডম আসিল না। ফর এক্সাম্পল আমরা ওই দেশে আছি নন মুসলিম কান্ট্রি, বা যার যে ইচ্ছা ও ধর্ম পালন করতে পারবা, বা তখনকার ইলান আসিল না, কোনো চয়েস আসিল না। তখন হয়েছে কিতা বাদশায় হয়েছেন যে ও থাইন ওইলা মুশরিক, থাইন সব মুশরিক থাকতা, বাট ই যুবকরা আসলা তখনকার মুসলমান, তখনকার মুসলমান মানে ঈসা আলাইসাল্লামর রিলিজনের উপরে। আর ঈসা আলাইসাল্লামর রিলিজনের তখন শিখ আইসে না, মানে ঈসা আলাইসাল্লামর সূরা আল মারিয়াম স্টাডি করলে আপনারা দেখবা যে ঈসা আলাইসাল্লাম জন্মের বাদে কইছিল আমি আল্লাহর স্লেভ, আমি আল্লাহর বন্দার, আমি আল্লাহর রসুল আইছি, আমি মানুষরে দাওয়া দিবার লাগিয়া। ওকে, সকল রসুল আর নবী হলাইছেন কিতা এক কামর লাগি যে দাওয়া দিতা। কোন দাওয়া দিতা? যে এক আল্লাহরে বিশ্বাস করো, আর বেস্ট সত্য দুজক সত্য, বালা কাজ করলে ব্যস্ত যাইবা, বাদ কাম করলে দুজক যাইবা। দাস ওয়ার্নিং লই আইছেন, ও খবর লই আইছেন তারা। তো এই যুবকরা তারা ঈসা আলাইসাল্লাম রিলিজন এখনো ফলো করা। আর ঈসা আলাইসাল্লামে তখন আল্লাহর বন্দা, এক আল্লাহর জিয়ত। তারা হইলা আহলুল কিতাবদারি। আহলুল কিতাবদারি হইলা আগর মুসলমান যারা, আগর কিতাবদারি যারা কি আহলুল কিতাব। সো তারা হইলা তখন কোন মুসলমান। সো ঈসা আলাইসাল্লাম রে মারা পরে, ঈসা আলাইসাল্লাম তারা সবাই জানি স্টোরি যে মারা মারা হয়ে গেছিল, খুন করা হয়েছিল। আসলে তাই খুন হয়েছেন নি? আসলে তাই খুন হয়েছেন না, তারা দেখছেন যে খুন করছেন, আসলে আল্লাহ তান্ডে আসমানে তুলে দিয়েছেন। আর আমরা সবাই জানি সূরা কাফের এন্ড আমরা জানবো যে ঈসা আলাইহিস সালাম আয়া লাম্বা। ওকে, সো তো তারা হইলে তখন তো ঈসা আলাইহিস সালাম যখন আমি একটু ব্যাকগ্রাউন্ড দিতে চাই না ইনফরমেশন। ঈসা আলাইহিস সালাম যখন খুন করা হয়েছে তখন 600 বছর উপরে কোনো নবী রাসূল হলাইছেন না দুনিয়ার উপরে। কারণ আল্লাহ অত বেজার আসলা, আল্লাহর নবী রাসূল যখন খুন করা হয় আল্লাহ সবচেয়ে বেশি আপসেট হয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইসেন, খাতিবুন নবী জয়। তো তো তারা তখন কোন মুসলমান, আর ঈসা আলাইহিস সালামের রিলিজিয়ন ফলো করতা। তখন তখন যখন তো তারা কইছেন যে আমরা তো মুশরিক হইতাম পারতাম না। এখন যখন তারা কিতা করছেন, তারা এই গ্রুপ অফ বয়েজ হলে তারা গিয়া ওপেনলি দাওয়া দর্শন উগ্রাম, ওপেনলি দাওয়া দিরা। আর তখন কিতা করছেন, বাদশার খানো গেছে কি যে এক গ্রুপ অফ যুবক, কয়জন যুবক আসলা? 7 জন যুবক আসলা। ওকে, সো তারা ওপেনলি দাওয়া দিরা, দাওয়া দোয়ায় ওইসে কিতা যে যে বাদশার যে আছে আর্মি আছে, তারা ইয়া চাইছে তারা রাখি নিত অত্যাচার করবার লাগিয়া। তখন তারা কিতা করছেন, তারা তখন ফালাইয়া গেছেন গিয়া। তারা এই গ্রাম এই জিও সারি দিছেন, আপনার এই টাউন সারি দিছেন, সারিয়া তারা গেছেন গিয়া। গিয়া তারা কোন আশ্রয় নিছেন? গুহাত। ওকে, তো তারা গুহাত গিয়া আশ্রয় নিছেন। এন্ড ওকে, সো এর মাঝে আশ্চর্য ব্যাপার কোনটা হইলো এটা আমরা দেখবো। সো আল্লাহর লাগে আশ্চর্য কোনো ব্যাপারও নাই। ওকে, কারণ আল্লাহ রাত্রে দিন করেন, দিন ফলে রাইত হয়, সূর্য আবার ডুবে, সূর্য আবার সুন্দর হইয়া উঠে, চাঁদ ডুবে আবার চাঁদ আয়। তো আল্লাহর লাগে কিছু অসম্ভব নেই। তো আল্লাহর লাগে সকল কিছু সম্ভব আছে। এন্ড এই গুহার মাঝে আল্লাহ কিতা করছিল, তারা বাদর আয়াত আমরা ফাইমু, তারা কিতা করছিল আমরা সব জানি, এটা কমই বেশি। আল্লাহ তারা ঘুম পাতাই লিসলা কত বছর লাগি? 300 বছর লাগিয়া। এখন লাগে সম্ভব নেই 300 বছর ঘুমানি, এখন লাগে সম্ভব নাই। বাট আল্লাহ চাইলে পারবা। অর্থ হইল ওই যে বিস্ময়কর
মানে একটা ওয়ানটা মানে এই যে আল্লাহ হইরা যে এটা হইলো আমার সাইন মানে সাইন অফ আল্লাহ, আয়াত অফ আল্লাহ, যে আল্লাহ যেটা চান ওটা করতে পারেন। এই মরিয়ম আলাইহিস সালামর ফেটোয়া ঈসা আলাইহিস সালাম আল্লাহ দিলা কিলান কুন ফায়াকুন বেবি। ওকে, ওইরকম আল্লাহ যদি ঘুম পাতাইতে চাইন আল্লাহ ঘুম পাতাইতে চাইবা। আর ঘুম সম্বন্ধে আমরা আরো মাতমু ইনশাআল্লাহ নেক্সট আয়াত। সো আল্লাহ যদি চাইন আল্লাহ দেখাইতে পারবা যে ঘুম খিলান ফাতাইন আর খিলান তুলই। ওকে, আমরা জানলাম এটা। এরপরে ওকে, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফয়লা ফয়লা কোরআন নাজিল হয়েছিল কোন কোন জিয়ত আসলা, কোন গুহার মাঝে আসলা? হিরাকে। ওকে, এন্ড যখন মক্কা থেকে মদিনায় যখন মাইগ্রেট করছিলা, যখন হিজরত করছিলা, তখন কোন জোর কোন গুহার মাঝে, কোন গুহার মাঝে? Excellent, Sur. Excellent. Cave of Sur. Okay. Okay. তোমার সিরার এক নম্বর স্টুডেন্ট। আলহামদুলিল্লাহ। Cave of Sur. আলহামদুলিল্লাহ। তো ওই রকম Cave of Sur যখন ছিল আপনার রেস্ট নিসলা। বিকজ যখন মক্কা থেকে মদিনাতে আমরা যাই, আমরা 5 স্টার সার্ভিস পাই, তখন দেখুন যে মনের মাঝে কষ্ট লাগে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে গেছেন, সাহাবা হলে কত কষ্ট করে তারা আটি গেছেন, ঘোড়ায় গেছেন, কত দিনে গেছেন। সুবহানাল্লাহ। আর আমরা এখন কত বুলেট ট্রেনে যাই গিয়ে 1.5 আওয়ার 2 আওয়ারের নিচে লাগে যাই গিয়ে আমরা, বা আল্লাহ ইজি বানাইছেন। ওকে, ওখানে আমরা যাইতাম, আমরা বাচ্চিন্তরে লিয়া মক্কা মদিনাত বেড়াইতাম, দেখাইতাম, নাতিনসারে দেখাইতাম, কারণ বড় কষ্টের রক্তের বিনিময়ে এটা আইছে, এটাও নহল রক্তের বিনিময়ে আইছে, বড় কষ্টে আইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হলে জান দিছেন, কত শহীদ হইছেন। আর এখন যদি আমরা ইটস লাইক আমরা রিলিজন অফ ইসলাম দইছে সোনার চামচ দিয়ে মুখ তুলিয়া বললা খান কন্যানি গোল্ডেন স্পুন দিয়ে দইছে, এখন আমরা এটার এই যে করতাম। ওকে, এরপরে ওকে ওকে এটা হইলো সবচেয়ে বড় আশ্চর্য হইলো যে আল্লাহ তারারে গুহার জায়গা দিছিলা। ওকে, এরপরে ও গুহাত আমরা কত ডিটেলস যাইমু আস্তে 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 আস্তে, আজকে মাত্র কয়েকটা আয়াত করবো আর কত ডিটেলস যাইমু ইনশাআল্লাহ। এরপরে নেক্সট আয়াত যেটা হইলো যখন যখন যুবকরা গুহায় আশ্রয় নিল, তারা বলল, হে আমার প্রতিপালক, তুমি নিজের তরফ থেকে আমাদেরকে করুণা দান করুন এবং কাজকর্মে সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করুন। ওকে, এটা হলো সবচেয়ে বিউটিফুল দোয়া। ওকে, বিউটিফুল দোয়া হইলো রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আপনি যখন কোনো কাজও বার হয়ে যান, আপনি জানেন না আপনার কই থেকে কই আল্লাহ নিবা, তখন ও দোয়া পড়ে নিতা, আল্লাহ আমি ফোন দিলাম, বাকি তোমার যেন ইচ্ছা নানি আমারে পৌঁছাও। এই যুবক হলে যখন তারা বাড়িঘর ছাড়ছেন, তারা আত্মীয় স্বজন ছাড়ছেন, আর যখন তারা ও ইমান রক্ষা করতে করে, তারা চাইন না কোনো মূর্তি পূজা করতে, তারা চাইন তারা ইমান প্রোটেকশনের লাগি, তারা যখন বারোই গেছেন আর তারা ও দোয়া পড়ছেন, রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, মানে হে আমার প্রতিপালক, ও আল্লাহ, আমি তোমার নিজের তরফ থেকে তোমার কাছে আমি করুণা চাইলাম, করুণা চাইলাম, করুণা দান করো, আমাদের যে কাজ সঠিকভাবে পরিচালনা করার ব্যবস্থা করো। কত জিনিস আছে আমরা দাঁড়াতে সাফাইলাম না, আমরা জানি না এটা শুরু করতাম কিনা। চেষ্টা দেখবো আপনারা তো না আল্লাহর হাওলা ছাড়িয়ে দিবা, ও দোয়া করবা, দোয়াটা মুখস্থ করবা, সবসময় পড়ার চেষ্টা করবা। আয়া 10 জয়। তো তোকে তো হইছে আপনি যদি আল্লাহর কাছে করুণা চাইন আর আল্লাহর আত ছাড়ি দিন, তা আল্লাহ লোক ও যুবক সকল পারেছেন, আর আল্লাহর অত সুন্দর লাগছে তারার দোয়া, আল্লাহর অত মায়া লাগছে, আল্লাহ এই দোয়া স্টোরি খুরানোর মাঝে রাখছেন। কিয়ামতের আগ পর্যন্ত কোটি কোটি মানুষের স্টাডি করবা, পড়বা, এর মাঝে এভরি ফ্রাইডে পড়বা। তো যুবক হলের কত মায়া লাগছে আল্লাহ, তারা ইবাদত আল্লাহর কত মায়া লাগছে যে আল্লাহ এখানে প্রিজার্ভ করে ফেলাইছে। কিয়ামতের আগ পর্যন্ত, দুনিয়ার সৃষ্টি থেকে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ কেতা করবা, মানুষে ফড়ি ফড়ি যাইবা। আর আজকে যে আমরা ভাগ্যবালা,
আর আমরা অনার্ড ফিল করি যে আজকে আমরা বইয়া সূরা কাফের কথা মাত্রাম বা গুহার মানুষের কথা আমরা যদি বুঝতাম এটা স্টাডি করতাম না কোনো আইডিয়াও থাকলো না অনেক আমরা হোক নেটফ্লিক্সের মুভির একটার কথা মাতলাম মনে বা কোনো সিরিয়াল কথা মাতলাম মনে মাতলামও অনেক কিছু কারণ আমরা আমরা নেকি করমু আল্লাহরে প্লিজ করতাম আর না আমরা এমন এক কাম করবো যেটা আল্লাহ আল্লাহ প্লিজ না মানে আল্লাহ গুণা হইব দুইটা জিনিস করবো আপনার হয়তো আল্লাহর ফতে থাকবা না আল্লাহর বেফতে থাকবা সো দুই ফত নানি কেন শয়তানোর ফত একটা আর একটা আল্লাহর ফত তো আমরা চিন্তা করতাম যে আল্লাহর ফত কোনটা কোনটা আল্লাহ যে করবা আমরা জানিয়া বেফতে যাই কি বাদে আমরা তওবা করি আবার রাইট ফত যাইতাম তো আমরা লাগি ইম্পর্টেন্ট সাইয়্যিদিনা আস্তাগফির পড়া আস্তাগফিরুল্লাহ পড়া আর আমরা যে ব্যবহারে আমরা ঠিকঠাক করা আর কি Allah kita lagi taruh di teks person. Bukan. Itu person tu kita lagi. ইমান অনেক শক্ত ছিল Yes. Tara দিলে দিলে জানি স্টার্ট কর Tara dile tara dua person. Heart থেকে এটা আইছে। Yes. that's why I said at the beginning Joe. Yeah. Okay তো আমরা জো করবা কি ওটা চিন্তা করবা যে যুবক ওকে ঈদ আওয়াই ফিতিয়া ওকে মানে হইলো ইয়াং যুবক তখন ইয়াং যুবক মানে হইলো রিলিজন অফ ইসলাম হইলো ইয়াং যুবক হলো লাগে মানে ইয়াং মানুষের লাগিয়া তার লাগে ইয়াং মানুষ তারা যেটা তারা মাইন্ডসেট করে তারা ওটা করে আর খরাইয়া তারা সারে যত না করেন ওই তো নাই আপনার নিজের বাচ্চার ভাই দেখুন যদি দেখো আমার ওটা চাই ইভেন্চুয়ালি আপনার কনভিন্স করিল বাবা আপনি ভাই শুনতে শুনতে আমার ভালো লাগে না এখন দিলেই বা তারা যদি শপিংও যেতেছেন উইকেন্ডও এখন আম্মা আমি ওটা কিনতাম ও শপিং সেন্টারও আপনি বাবা না পারতাম না অনলাইন না না আম্মা অন্য যেতাম না যতবার কই বাবা দেখো বাবা রে চলো যাই কি কেন যাইতে আমি আর উনতাম পারতাম না তার শোস তারা ডিটারমেন্ট থাকে তারা ইয়াং মাসে কিতা করতে পারে and আমরা কিতা কইবা ও না বড় ইয়া করবানে হোজ আমরা 40 বাদে হরমোনে ফুয়াফুরি বিয়াতিয়া হরমোনে ওটা হরমোন আমরা কালচারে শিখাইছি ডিলে আর ইসলামে শিখাইছেন যে যত ইয়াং থাকতে put it in their head ওকে আর কতজনে কইবা যে একটা বই নিয়ে লাস্ট উইক কইছেন যে তার বাচ্চা তোরে হিফত করাইরা আর ওনা আইসলা যে কইছেন যে মানুষে কইরা যে ও তো প্রেসার দিও না বাচ্চা তোরে আমি নিজে ফেস করছি আপনার নকলে কইরা ও তারে পাগল বানাইলি বা ও তো তার প্রেসার করিও না কোরআন পড়িয়া পাগল হইনি তো কত লাখান কমেন্ট হলুন বা হো মনে করবা ইউ ইম্পোজিং দ্য রিলিজন অন দ্য চিলড্রেন তারা সারলা তুমি জুড়ে পড়াই দেয় ও লাখান কমেন্ট হলায় বিকজ তারা কোনো নলেজ নাই and they just want to say something so you don't get carried away এটা জিনিস সকল শোনা আমরা তো ইম্পর্টেন্ট নাই কারণ আমরা কোরআন থেকে টিচিং নিছি ওকে এরপরে আপনি যদি সূরা মারিয়াম স্টাডি করেন দেখবা যে ইহইয়া আলাইহিস সালাম ছোট মান থেকে খেলার সময় খালি লেখাপড়া থাকতা স্টাডি থাকতা so some children are different yes খেলাধুলা ঠিক আছে বা সারা খেলাধুলা নাই আল্লাহ কইছেন তো এই জীবনটা তুমি খালি খেলাধুলা বানাইও না সারা জীবনটা কিতা করছে খালি ছোট থাকতে খেলা নাই আমরা বড় হলেও খেলাধুলা বানাইয়া রাখছি মানে যেটা মনে করে ওটা করলাম বা জীবনটা খেলাধুলা নাই জীবনটা হইলো আহসানুল আমালা লাস্ট উইক আমরা শিখছি যে বালা সঠিক কাজ করবার লাগিয়া ওকে আর তারা কিতা কইছেন আল্লাহর নামে তারা ফুদ দিলাইছেন আল্লাহ তারা নিয়া গুহাত একবার জায়গা দিলাইছেন আর জায়গা দিছেন এমন লাগান আল্লাহ খালি জায়গা দিছেন আল্লাহ হিফাজত করছেন খোদালান তারা হিফাজত করছেন আল্লাহ আরো স্টাডি করলে এমেজিং সূরা কাহফ দেখবা তো ওখানে আপনি কইবা আল্লাহ আর যখন আপনি দোয়া করবা নানি ইভেন আরবিতে না পারলে বাংলায় আপনার দিল থেকে যে দোয়া করবা দোয়া কবুল হয় কারণ দিল একটা ইজ ম্যাটার অফ এ হার্ট টু হার্ট আল্লাহর কাছে যায় সো আপনি যদি কইন বলে আল্লাহ ও মানুষের রাস্তা চিন্তা না আপনি তারা নিয়া ও গুহার মাঝে রাখছেন তা আমার মুসিবত তো অত বড় নাই আপনি আমার ওলা প্রোটেক্ট করুক দুনিয়ার হল আযাব থেকে আমার প্রোটেক্ট রাখুন যান আর দুনিয়ার হল ফিতনা থেকে আমার প্রোটেক্ট রাখুন জানা আল্লাহ রাখবা বা আমরা হয়তো ওই জন্য দিলে জানে খাওয়া লাগবে হার্ট থেকে খাওয়া লাগবে ইমান থাকতে হইব টপটার যদি ডাউট থাকে আল্লাহ আল্লাহ হুন্ডানি নতবার হইলাম আল্লাহ হুনা those kind of thing is not nice it's not good মানে blaming on Allah আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি আমরা প্রায় সময় নিরানি কতবার কই ওই না ঘুমাই কবুল হই না ঘুমাই এটা খাওয়া যায়নি না না তুমি জানো কিলার কবুল হইছে কিনা ইটস ম্যাটার অফ আনসিন আমরা দেখলাম না কিতা হয় আনসিনটা বাংলায় কিতা হয় ও দেখা
অজানা জগতর মেটা। এটা বিশ্বাস রাখতে হবে, আপনারা যখন দোয়া করবা সবসময় বিশ্বাস রাখবা যে আল্লাহ আমার দোয়া কবুল হয়েছে, পজিটিভ। কারণ আপনার যদি ভালো হয় এখন আপনার এখন দিলেই ভাল নাই, আর নাই আপনি আখেরাত পাইবা, আর নাই আপনার খালকে বা পিতালে যদি কোনো দুর্ঘটনা থাকিয়া থাকতো এটা আল্লাহ হরাই লিবা ও দোয়ার কারণে। সে লাগি আপনি সবসময় বিশ্বাস রাখতা যে আমার দোয়া যেতেও আমি করি আর আল্লাহর কাছে কবুল হয়, বুঝছেন নি? চেষ্টা করবা যে পজিটিভ থাকতা সবসময়। আর ইয়াং মানুষের মাইন্ড ফাস্ট, এরপরে তারা ফিজিক্যালি আপনার থেকেও ফাস্ট, দে ভেরি ফাস্ট, বিকজ তারা মাইন্ড অ্যাক্টিভ। আর তখন যদি তারা রিলিজন অফ ওয়ার্ক করেন ফাস্টে লার্ন করবা। আপনার নিজের বাসায় হোকা আগে যখন আপনি উমরাত গেছেন দৌড়ি দৌড়ি তো করছেন, দৌড়ি দৌড়ি ওখন আস্তে আস্তে ওখন ফাও টেলাই টেলাই করা লাগে বা যাইয়া ফাওয়ারে হতে সময় মালিশ দেওয়া লাগে। বাট 20 years ago যখন আপনি উমরাত গেছেন তখন কি হয়েছে, কত চক্কর দিয়েছেন, কুচ্ছু তো বিষ আইছে না, কুচ্ছু হইছে না, ওর ফাও টালিটা নিয়াটা লাগে, জানি তো ফাও ফুলি যায় হিনো গিয়ালে। So then you see, oh my God, যে দিন যার এই দিন যা দিতে আছে। That's why বাচ্চাদের young age engage them in a Quran tafsir or Quran hifd or activities. After that, sometime বাচ্চাদের involve করবা মসজিদ, not for the money, just for the connected to the Quran. যেখানে আপনার বাচ্চাটা গ্রাজুয়েট, আওয়ারও ম্যাথস টিচিং করে 40 pound আর্ন করতে পারো, 35 মিনিমাম। অথচ বাচ্চারা আপনি মসজিদে ফেলাইবা 10 pound, তারা টিচার তারা ম্যানেজমেন্ট হয়তো 10 pound দিবা, না দিলেও ঠিক আছে, দিলেও ঠিক আছে। বাট ইজ এ ফর মানি or you want your child to connect to the Quran? যদি আপনি পয়সা গুণ হইতে বাচ্চা রিলিজন হইতে পারতেন না, ইসলামিক স্কুলও কাম করাইতে পারতেন না, মসজিদও কাম করাইতে পারতেন না, যদি আপনি মানি ক্যালকুলেট করেন। আর দেখুন না আমার ওজান আর হোজান 10 জন থাকতে হইব, দিস দুনিয়া ও আখেরাত হইতাম। সো ইনো 10 pound পাইলে হিনো মিলিয়ন pound কে তো লোয়ার। And then দেখো আপনার বাচ্চার একটা কানেকশন আছে মসজিদের লগে। সো আমি জাস্ট একটা টিপস দিলাম, আমাকে সবসময় চেষ্টা করবো বাচ্চাদের মসজিদ জামাত দেওয়া, মসজিদের ম্যানেজমেন্টের লগে ইনভলভ রাখা, মসজিদের লগে কিছু কানেকশন, তাই লইব কিন্তু আপনি আপনি রাখরা দিনের লগে জড়িত রাখরা। বাচ্চা দেখবা কারণ এই বাচ্চা যদি 10 pound 40 pound জায়গা 10 pound ঘন্টা এর্ন করেন, আর বাচ্চাদের যদি সুরাই খাই, সাদকায়ে জারিয়া ফর ইউ এন্ড ফর ইউর চিলড্রেন। তো আমরা কিতা করি, সকলে আমরা দুনিয়ার ফয়সার মায়া আমরা জিসিসি টিউশনের লাগে আমরা হাজার হাজার পান ফেলাইব বা মসজিদে বাচ্চারে দিতে আমরা কাউন্টিং আরম্ভ হয়ে যায়। সো দোজ সর্ট অফ থিং আমরা বদিতে হইব। এরপরে আমরা জব ওয়াইজ আপনার বাচ্চা স্টেট স্কুলে কাম করলে কেবল 40K, ইসলামিক স্কুলে কাম করলে 5K লেস, বাট ইউ গিভিং এ ব্যাক টু ইউর কমিউনিটি। সো আপনার বাচ্চা ওলাখান কি যে ইসলামিক অ্যাটমসফিয়ার তুলা আবার ব্যাক টু দ্য কমিউনিটি, ওলাখান আমরা ক্যালকুলেট করি করি বাচ্চা এঙ্গেজ করা। বাট আমরা ওলাখান যদি আমরা মাইন্ড রাখি না, তাইলে আমরা এজ এ মুসলিম কমিউনিটি, এজ এ উম্মা, এজ এ যুবকর কথা মাত্রাম যে ইয়াংস্টারে আমরা প্রিপেয়ার করতে পারতাম না ফর দ্য ফিউচার। সবসময় অ্যাডভাইস করা যে আপনার নাতিনের সাথে ইসলামিক স্কুলে দিবার লাগে, বাদ বাকি আল্লাহ তৌফিক দিতা। আর আমরা দোয়া করি যে আল্লাহ আরো বেশি ইসলামিক স্কুল হল খুলতো উইথ গভর্নমেন্ট ফান্ড দিয়ে, তো মানুষের স্পেন্ড করা লাগতো না। তো আমরা অনেক দায়িত্ব আছে ইয়াংস্টার হলোর উপরে। ওকে, আর ঘর থেকে শুরু হয়, ফলে আমরা বাচ্চা থেকে আর নাতিনের সাথে থাকি, আর বাদে আমরা রিলেটিভ, এর বাদে আমরা কমিউনিটি। আপনার চিন্তা করে দেখবা যে আপনি ইয়াং যুবক হলো লাগে কিতা করছেন, অনেক সময় দেশও করতে পারবা, অনেকটা কতজনকে হাফিজ বানাইছেন, কতজনকে কিতা করছেন। তো আপনি ফিউচার উম্মার লাগে আপনি কিতা করছেন ওখান দেখবা। আপনার বাচ্চা পারছেন না বা অন্য বাচ্চারে আপনি স্পন্সর করছেন নি, হয়তো you couldn't do your own child but do it for other kids। কত বাচ্চা ইন্টার পটেনশিয়াল আছে বাট ফাররা না পয়সার দেয়, তো আপনি সাপোর্ট করছেন নি বাচ্চারে। সো দিস ইজ হাউ আমরা চিন্তা করতাম। ওকে, ওকে। এরপরে আল্লাহ খিলাখান আল্লাহ কবুল করিয়া আর তারারে আল্লাহ পরিচালনা ব্যবস্থা করছেন, সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা মানে সঠিক রাস্তা ফতে আল্লাহ খিলান চালাই আনিছেন তারারে। আর খিলাখান আল্লাহ তারার ইমান রিপ্রিজার্ভ করছেন, ওটা অ্যামেজিং। জমজম নি ওকে, ওকে, ওকে। তারা যখন বার হইছেন
তারা যখন বানাইছেন তারা লোকে কুচ্ছু নাই আর তারা ভরসা কার উপরে করছেন আল্লাহর উপরে আর সাহায্য খেয়ে করছেন আল্লাহ সাহায্য করছেন যখন কেউ সাহায্য নাই তখন আল্লাহও সাহায্য করবা আর যদি আপনি সাহায্য পাইন বাচ্চাদের কাছ থেকে হাজবেন্ডের কাছ থেকে আল্লাহ দিন প্রোভাইড করুন বা যে কোনো সমস্যা আপনার অন্যজনের ইয়ে সমাধান করুন এটা আল্লাহর তরফ থেকে এসে তারা জাস্ট উসিল্লা এভরিথিং কামস ফ্রম আল্লাহ যখন আপনি আল্লাহর উপরে ডিপেন্ড করেন আল্লাহর কাছ থেকে হয় ওকে এরপরে এই যে একটা দোয়া পড়লা এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার আইসলা আমরা সবসময় দোয়া পড়তাম নতুন নতুন দোয়া পড়তাম আর এই যে কইলাম না নিজে আয়া 10 আয়াতের যে আয়া অর্থাৎ আপনারা সাইবা মুখস্থ করতা নেক্সট উইক যদি যে হর মুখস্থ হইতে পড়া দিবা বা চেষ্টা করবা দেখিয়া পড়বা 7 বার পড়বা 7 বার পড়বা 10 বার পড়বা পড়তে পড়তে মুখস্থ হয়ে যাব আর একটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইয়া কইসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমারে নামাজের মাঝে কোনো একটা দোয়া আছে আমি পড়তে পারবো তখন কইসলা যে ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওকে কাম শিওর ফ্লো জানেন এই দোয়া নামাজের মাঝে যে পড়েন আমরা অনেক সময় আত্তাহিয়াতু পড়ে লাস্টে দোয়া পড়তে পারবা আপনি আত্তাহিয়াতু পড়ে আপনি তো দুরূদ শরীফ পড়বা দুরূদ শরীফ পড়ে আপনি দোয়া এড করতে পারবা সো দ্যাটস ওয়ান অফ দ্য দোয়া ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আন্ত মাগফিরলি মিন ইনদিকা সরি ইল্লা আন্ত ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওকে আল্লাহর কাছে এটার দিবনে দিবনে তো আর যত আছে জো ফরেও পড়তে পারবা সুজুদও পড়তে পারবা ফরেও পড়তে পারবা সালাম ফিরেও পড়তে পারবা বাট আতাইয়াতু পরে দুরূদ শরীফ পড়ে যায় অনেক অনেক দোয়া আছে আলাফিয়া দোয়া পড়তে পারবা আপনি বইয়া আর স্পেশালি জামাত তাহলে ইমামের সময় নিয়ে আপনি এর ভিতরে যত দোয়া করেন পড়লা যে সুন্দর লাগে হারাম শরীফ গেলে জামাত যখন পড়লা এর ভিতরে আপনি ফটফটে দোয়া পড়তা ওকে তো বেস্ট বলানি বেশ করে আপনি চিন্তা করে দেবা যে এই সপ্তাহে আমি কিতা শিখলাম আমি একটা দোয়া মুখস্থ করছি নি ইভেন তো 3 শব্দের দোয়া আমি মুখস্থ করছি নি তো না পারলে আপনি লিখবা এটা সাইটে দিয়ে রাখবা আপনার আই এম শিওর এভরিবডিজ গট देयर ওন স্পেস হলো হি রাখেই বাসি কোনানো বই আপনি কোরআন পড়ুন কোরআন আপনি করুন আপনি সাইনা খোঁজ স্টাফ করতে হবে আপনার জিনিস লাগতা তো একটা জায়গা বানাইবা যে এটা আমার টেবিল বা এটা আমার চেয়ার আর গরো সকল রেখে যে আমার ইকাল খুলার তাই পারতে না সো আমার ফ্যামিলি মেম্বারে জানেন কোন স্পট আমার 3-4টা স্পট আছে 90 মোটাই তারা রেসপেক্ট করেন যে ওটাই মেয়ে অনুফাইমু কারণ এটা হইলো আপনার হীরা কেভ আপনি কোরআন বইয়া পড়বা আর সবসময় তো আপনার মাতি যখন আমি বেশি জোর মাঝে আপনি তো কনসেন্ট্রেট করতে পারতেন না আপনার ওন টাইমিং একটা আছে স্পেশালি ফজর মাঝে যখন জান হলে নামাজ পড়ি জিকির পড়ি ঘুমাই গেলা ওই সময় আপনি তিলাওয়াত করুকা স্টাডি করুকা যে আপনি লেকচার বইয়া অনুকা বাদলে এইটা এখানে আপনি বানি এই টাইমে খুব আপনার সাথে আপনি নিরাই সো there is a time like আস্তা গোন নিরাই এই সময় আপনার টাইম উইথ ইয়োর লর্ড আপনার আল্লাহ even though young bachcha ta hok na boro ta hok na jesa lahan ta hok there is a time যেটা আছে me time okay আমরা আগে parenting training ও গেলে আমরা কইতে রানি যে when you go young children have a bath long bath yeah that's a me time and religion study করি আমরা দেখি যে me time ওইলা আমরা কোরআনে নিয়ে okay বাদে দেখো আল্লাহ আপনার যেটা আপনার ওয়ারিজ আছে যেটা আপনার কোশ্চেন আছে through the ayat আপনার আইছে. So this is how you do, and that's your time. And believe me, it's a different type of feeling that you done something productive like amal lagi horsi. Okay. 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 Allah is a provider. Allah is the owner of a risk. Allah is the shoptar malik. Allah is the malik. Okay. আর যতটা আপনার কিসমত আছে অতটুকু আপনি পাইবা এটা খালি মানি দিনাই সব দিকে বা আপনি চেষ্টা করতে হইবা কতটুকু পাওয়ার কিন্তু হালাল চেষ্টা করতে হইবা সবসময় রিস্ক উপার্জন করার আমি এখন স্টোরি কইরাম সবসময় আমরা চাই আমরা যে ইন্টারেস্ট থাকি যে রিভার থেকে একটু সরিয়া থাকবার লাগে যতটুকু পারি জানি আমরা রিভার জড়িত এই দেশে থাকায় আগে আমরা নলেজও আছিল না এরপরে এখন যখন নলেজ আছে তো আমরা একটু সরিয়া থাকার আমি জানি সিস্টার তার হাজবেন্ড এব্রোড আসলা তার কার ব্রোক ডাউন সো শি ওয়ান্টস টু বাই এ কার ইমার্জেন্সি গাড়ি লাগবো
তখন তান এত আছে মাত্র 15,000 পাউন্ড, তান কিছু গাড়ি কিনতা, গাড়ি কিনা গিয়ে এখন তখন গাড়ি 25,000 পাউন্ড অন লইতা কিনলেন সাইডা না ইন্টারেস্ট আমাইতা যাইবার আগে কিতা ইস্তেখারার দোয়া ফরিয়া গেছেন, দোয়া ফরিয়া গেছেন আল্লাহ আমারে রিবা তার হিন আমি এই না আসলে ইন্টারেস্ট ফ্রি একটা কার কিনা উইথ ইন্টারেস্ট, যে ডিলারও গেছেন ইকানো ইন্টারেস্ট সাইডা নামাইতা। And because her husband away, she asked one of the sister, আমার লোকে আইবাই আমি গাড়ি চুজ করতাম because I need a car urgently. So she went with her sister to choose a car. And then her sister goes, oh, just buy it, I'll give you, and you can pay me slowly. And then the istihara and the dua does a wonder. But এর আগে গাড়ি কিনলে easily interest দিলে দিতাম, okay, I'll pay 15k, at 10k I'll pay slowly to them. But এখানে interest free না, is interest symbol. But who knew the sister, she asked, oh, just can you take me to the car dealer? Who knew like time device, oh, তুমি আমার কাছে নগি খামলে তারা কাছে আনবার, আমারে তুমি মাসে মাসে দিলে ইউজ আনবার তো interest free হয়ে গেল। But did you see how Allah provides? When you put tawakkul, Allah provides unexpectedly. আল্লাহ কইছেন না যেখান থেকে তুমি আশা করছো না আমি ওখান থেকে দিব, যেখান থেকে তুমি জানো না আমি ওখান থেকে দিব। ই বইন গেছইন হো বইনটা সাহায্য করতে চুজ করবার লাগে, পয়সা দিবার লাগে না, বাট তাই প্রোভাইডও করছেন, চুজও করছেন, হেল্পও করছেন, because it's a big product, you need an opinion to buy someone. Believe me, that incident আমার মনে থাকে। Okay, so alhamdulillah সবসময় চেষ্টা থাকতাম আমরা বা চিন্তা হইতাম যে কোনো জিনিস করবার আগে ইস্তেখারা, আর সবসময় আমরা চেষ্টা করতাম যে আমরা হারাম থেকে একটু হরিয়া থাকতাম, খুব আপ্রাণ চেষ্টা করতাম। আর এটা দোয়া আমি খালি করি যে স্টুডেন্ট লোন বা চিন্তা লাগি, I don't know, একটা লিঙ্কও দেখছি যে 2025 পরে ইসলামিক স্টুডেন্ট লোন বাড়াইব, so let's see হয়নি। That's one of the দোয়া আমি সাফা মরাদ গেলেও আমি উইথাউট মিস করি যে আমরা মুসলিম উম্মার লাগি, আপনি দেখবা যে আপনি স্পেসিফিকলি ফিউচার উম্মার লাগে কিতা দোয়া করা, আমরা নিজে এডুকেট করা, ইভেন তো দোয়া খালি আমরা হলতা লইয়া বুঝে আমরা গীতি গান লইয়া বুঝে সকলে আমারও তা দো আল্লাহ আমারও তা দো, বাট আমরা ওয়াইজলি চিন্তা করতাম ইন এ ফ্যাক্ট লাইক আমরা যে ফিউচার উম্মা হলার দ্যাট ইনক্লুড আমরা বাচ্চাই আমরা নাতি নসাইন আমরা আত্মীয় স্বজন আমরা সব। One of the dua I used to make, like Allah, if I was a multimillionaire, I would have facilitated that. হইলা মনে মানুষরে বা চিন্তরে যে তোমার ইন্টারেস্ট ফ্রি লোন দইব, but ওখান গভর্নমেন্ট কনসিডারিং দ্যাট। So let's see if that happens. হলে দোয়া করবা যে স্টুডেন্ট লোন থেকে, কারণ আমরা বাচ্চাইন ফয়লা টাইম বাউ বুঝবার আগে তারা লোন হামাই যায়, এখনো ফ্যামিলিজ আছে কোনো চয়েস নাই, লোন হামানিও লাগে এডুকেশন কন্টিনিউ করবার লাগে। আল্লাহ আমরা বাচ্চাইন্তরে হারাম থেকে বাঁচাও কাজ। ওখানে ইন্টারেস্ট এড করে দিছে, ওখানে না আগে আসিল ফ্রি, আমরা তো এমনু ফ্রি আসিল, যদি নিত উল্টা পয়সা দিয়া কলেজ আর ইউনিভার্সিটি নিতা। এর বাদে আমরা ইয়াঙ্গার সিবলিং যারা তারা ইন্টারেস্ট ফ্রি, আমরা বাচ্চাদের ভালো ওখানে ইন্টারেস্ট এড করে দিছে, ওখানে ইন্টারেস্ট এড দিয়ে বা আপনি জানেন না আগে দেশ পয়সা দিয়া নিত সপ্তাহ কলেজ স্কুল হলদাত ইউনিভার্সিটি সপ্তাহ ফ্রি, but এখন সকলটা is gone. Okay. Okay, Allah is our provider. আমরা সাইবার লাখান চাইলে আল্লাহ দেন, সো ও লাখান আমরা দোয়া করতাম বুঝলেন। ইমান স্ট্রং, এটা একটা ইমানের পরীক্ষা, ইমান স্ট্রং ও দোয়া, আর ইমান স্ট্রং ও সূরা কাফর যুবকদের কথা আমরা চিন্তা করব যে তারা ইয়াং আসলা, তারা না বুঝা ফদ দিলেছেন আল্লাহ তাআলারে। So migrate করতা, যখন আপনার ইমানের উপরে রিলিজনের উপরে এফেক্ট হয়ে যায় তখন আমরা কিতা করতাম, আমরা জায়গা বদলাইতাম। May Allah no ever make us do that. Allah আমরা দেখো আমরা মা বাবা আমরা ঈদের সময় আনছেন, আমরা মনে করছি আমরা ইসলাম পাইতাম না, বাংলা আমরা ইসলাম দিছে as a gift, alhamdulillah rabbil alamin. Okay. Okay, 11 নম্বর, অতঃপর আমরা তাদেরকে গুহার কয়েক বছর ঘুমন্ত অবস্থায় রাখলাম। অতঃপর মানে ফাদারাবনা, তৎপর আমরা মানে সে, আমরা তাদেরকে কোরআনিক ভাষায় আপনার আমার বুঝাও, এভরিবডি কনসেন্ট্রেট প্লিজ। Okay.
অনলাইন থেকেও হইতে পারবা। অতঃপর আমরা তাদেরকে গুহায় কয়েক বছর ঘুমন্ত অবস্থায় রাখলাম। ওকে, শেখ আল্লোকে মাত্রা হুকা আল্লাহ। অতঃপর আমরা মানে আল্লাহ হইরা আমরা তাদেরকে মানে যুবকদেরকে গুহায় কয়েক বছর আমরা আগে কইছি 300 বছর 300 বছর ঘুমন্ত অবস্থায় রাখলাম। ওকে ওকে, তো ঘুমন্ত অবস্থায় রাখায় আল্লাহ কি তা করছেন ঘুম যে এক জিনিস। ওকে, আজকে আমরা মাতমু ঘুম সম্বন্ধে। ঠিক তো ঘুম যে এক জিনিস, নিয়ামা অফ আল্লাহ, আল্লাহ নিয়ামত। ওকে, তো ঘুম লাইট স্লিপ আর হেভি স্লিপ, মানে ফাতলা একটা ঘুম আছে আর ডিপ স্লিপ একটা আছে নানি, খুব বেশি ঘুমো। ওকে, আপনার যখন লাইট স্লিপ তখন তখন যেন আপনি হুন রাখে কুম্বাই যাইরা আইরা তারপর দেখো আমার ডিস্টার্ব করিও না, আমি ঘুমাইতাম। এরপরে যখন আপনি ডিপ স্লিপ পড়বা তখন আপনার কিছু শুনেননি। ওকে, আলহামদুলিল্লাহ, that's a gift. Okay, ওকে, আমি এটা মাত্রা মহনকু আপনারা শুনুকা মন দিয়া। ঘুমাইবার আপনি ঘুমোর দোয়া পড়বা, আমানা রাসুল পড়বা, যতটুকু আছে ঘুমাইবার আগেও কতটা দোয়া আছে সেফালি আস্তে আস্তে যাইবা নেই কিন্তু মর্নিং আপনি আপনি সব দিন ফুরিয়া ঘুমাইবা। আর ঘুম সব পড়লে আপনার চোখ বন্ধ হয়, বা দেখান বন্ধ হয়। আবার যখন ঘুম ভাঙ্গে আপনার খান ফয়লা খুলে তাতে আপনার চোখ খুলে, সব পড়লে আপনার আওয়াজ উনিয়া শুনবা, অ্যালার্মে উঠবা। কোন সময় অ্যালার্ম বা চলে অ্যালার্ম করে আপনি শুনলেন, আরো চলে অ্যালার্ম অফ করা বা আপনার তুলরা। তো এই গুহার মানুষ হলরে আল্লাহ ডিপ স্লিপ ফেলাইছিলা, যে কত অ্যালার্ম যার। তো কেতার লাগি তারা বই পাইছেন, তারা ইয়ার লুকাইছেন আল্লাহ তারার বই তারার ভিতরে। যখন আপনি বেশি স্ট্রেস থাকেন তখন ঘুমাইলে আপনার লাগে রিলিফ নানি, ইটস এ রিলিফ ফর ইউ ফ্রম স্ট্রেস। সো তারা এই যে দুশ্চিন্তা আছিল, বই আছিল, এটাতে তারা রিলিফ হয়ে গেছেন, আল্লাহ টেক কেয়ার অফ দেম, তারা ঘুম পাতাই গেছেন। ওকে, সো ডিপ স্লিপ সামটাইম ইজ এ নিয়ামা, আর সামটাইম ইজ নো গুড। আমি যদি তাহাজ্জুদ উঠতে পারি না, ফজর উঠতে পারি না, আবার আল্লাহর কাছে তৌফিক চাওয়া লাগে, আল্লাহ আমারে তুলিয়া দিও। ইয়া, এন্ড যখন আপনি ঘুমাইবা তখন আপনার একটা ছোট্ট মৌত হয়। ওকে, আপনার সোল যায় কি, আপনার যে রূহ পারিয়া যায় কি ওয়ার্ল্ড অফ স্লো দুনিয়া, সোলোর দুনিয়া যায় কি। তখন আপনার এই যে আপনি ঘুমাই, আপনি যেন আখতা হো ডাকলে আওয়াজ গেলে উঠেন, দ্যাট মানে আপনার সোল হো দুনিয়ায় আর আপনার বডির মাঝে আওয়াজ যাওয়া করার তখন ইন বিটুইন। বা যেদিন আপনি একবারে ঘুমাই যাবা, মারা যাইবা, তখন আর সোল আইতো না, সোল একবারে ওয়ার্ল্ড অফ দ্য সোল যাইব কি, আর আইতো না ফিরত। তো কত মানুষ ঘুমো মারা যায় না আর উঠেন না, বা কি তারা যে সোল গেছিল আর ফিরত আইসেন না, আপনার এটা আইসেন গেছেন। সো আপনার ডেইলি আল্লাহ কোরআন আর একটা আয়াত আছে না, ছোট্ট মৌত হয় আবার আমরা জীবিত হই। আল্লাহুম্মা বিসমুকা আমুতু ওয়া আহইয়া, একটা মৃত্যু বাদে আবার আল্লাহ জীবন, আল্লাহর কাছে হইয়ালান যাইবা। এরপরে উঠতে আল্লাহ কিতাব পড়ি আমরা, আলহামদুলিল্লাহিল্লাযী আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহ, মানে একটা মিনিটের বাদে আপনি আবার জীবন পাইলা, তা আল্লাহর কাছে শুকর দেখলা যে আরেকটা জীবন পাইছেন, আপনি আবার আল্লাহর ইবাদত করতে পারবা, আপনি আল্লাহর কাছে আরো মাফ চাইতে পারবা। কারণ জীবনটা একটা গিফট, একটা গিফট, সবচেয়ে বড় উপহার আল্লাহর কাছে তরফ থেকে। আসলে আমার মনে ধীরে ধীরে দিন আছে না যায়, আর কত কষ্ট সেই খুঁজে আসতে করি। সুবহানাল্লাহ। আর কত সময় না আপনি ঘুমাইতে পারেন না, দেখবা আপনি বেডে গুছেন ঘুমাইতে পারেন না। I just want to say like sometimes আপনি ঘুমাইতে পারেন না because you go নজর on you। আপনার যদি এখনো খানো যায় না, আপনি প্রোটেক্টেড থাকুন না, বা ইফ ইউ আর এফেক্টেড আন্ডার সেহের ও আপনার নজর লাগে, আপনি ঘুমাইতে পারতেন না, মানে সামথিং ওয়াচিং ইউ।
লাগে, তো আপনার নজর লাগলে ঘুমাইতে পারেন, তখন আপনি ফরতে 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 চান ফরতে 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 ঘুমাই যাবা। আর যদি ঘুমাইতে পারেন না, আই এম টেলিং ইউ ওয়ান অফ দ্য টিপস, প্লিজ আপনারা বেশি লাইক সোশ্যাল মিডিয়া তখন না যান, লাইক টিকটকও, ইভেন তো টিকটকও তখন যদি কোরআন একটা প্লে করিয়া বা দোয়া একটা রাখবা, ওটা ফরতে 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 আপনার ঘুমাইবো। সো ওই বকিতা ইভেন আপনার যে ঘুমাইরা না, দ্যাট আপনি ও টাইমও আপনি ডেডিকেট করে আল্লাহর ওয়ে। Okay, sometimes after deep sleep after আপনার ঘুম ভাঙ গেছে middle night, because Allah wants you to get up, and এটা অত ইজি নাই মিডনাইট আপনার ঘুম ভাঙা, বা আল্লাহ ঘুম ভাঙাইছেন কারণ আল্লাহ আছেন আপনি আল্লাহর কাছে মাফ চাইতা, মনে রাখুন যান। তখন কোন দোয়া পড়েন? সুন্নত আমরা জানি কোন দোয়া পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার লা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। কতটা আপনি পাইবা সুন্নত, এই সময় আপনি বেশিরভাগ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তা, যে দোয়া পড়বা, আর তখন আপনি যে দোয়া আল্লাহর কাছে করবা কবুল হইব, কারণ এটা ইন বিটুইন দ্য ফজর এন্ড তাহাজ্জুদের সময় ঘুম ভাঙে মিটলো। বা আগে তো আমরা বুঝতাম না, হয়তো ইস ঘুম ভাঙ গেল, যাই টয়লেট ইউজ করি ঘুমাই যাই, ইভেন তো আপনি টয়লেট ইউজের লাগে উঠেন, স্টিল আল্লাহ ওয়ান্টেড ইউ টু গেট আপ। সো এই সময় আপনি টয়লেট ইউজ করিয়া অজু ফড়িয়া দোয়া কত সময় করবা, অজু ফড়তে পারেন না তাই উমুম করিয়া আপনি দোয়া ফড়িয়া ঘুমাইবা। যদি আপনার ঠান্ডা লাগি যাব এই সেই অসুবিধা থাকে তাই উমুম করিয়া আপনি দোয়া পড়বা, বাট দোয়া ফড়িয়া ঘুমাইবা। তাহাজ্জুদ যদি ফড়েন ফড়বা, আর যদি ফড়িয়া লাইনতে তারপরেও ভাঙে তা দোয়া ফড়িয়া ঘুমাইবা, কারণ আর জানবা যে একটা গিফট, আল্লাহ ওয়ান্টেড ইউ টু ওয়েক আপ। সো আল্লাহর কাছে আপনি চাইতা, আর এই সময় আল্লাহ হই এখানে নিচর আসমানো, এন্ড আল্লাহ কিতা কইরা হকুচু চাও নি আমার কাছে, উঠো হো চাও, খে কিতা চাও আমার কাছে চাও। সো ওই সময় আপনি চাইবার আল্লাহ দিতা নাই, অফকোর্স দিবা। ওকে, 12 নম্বর আয়াত হইল, পরে আমি তাদেরকে জাগরিত করলাম এই জানাবার জন্য যে দুই দলের মধ্যে কোনটি তাদের অবস্থান কাল সঠিকভাবে নির্ণয় করতে পারে। ওকে, ইনো আমরা দুই দল জানি, এত আসহাবুল কাহফ, যারা গুহার ভিতরে ঘুমাইছেন, এন্ড আর একদল মানুষ ওঠাউনর, ইয়া ওঠাউনর তারা ডিসপিউট করাত আসলাম সময় যে খায়ামত কোনো আইবনি, খায়ামত আইতো নাই। হেরা কইছেন না না খায়ামত আইব, তো হেরা একটা কইছেন ও খায়ামত আইব, তে মানুষ মরি গেলে আর উঠবা কিলা, মানুষ এখন মরি গেলে আর উঠতা নাই। ইভেন তো আমরা এখন কেউ মানুষ হয় না, কত যারা জ্ঞান নেই কইবা ও মরি গেলে তো শেষ, আর কি তাকেও দেখেননি আমার কি তোর আস্তাগফিরুল্লাহ কতবিল্লাহ, মরি গেলে যে লাইফ শুরু ওর, দুনিয়ায় লাইফ তো সবচেয়ে ছোট। আর যখন আমরা নলেজ নিছি, আমরা স্টাডি করছি, তখন দেখলাম যে লাইফ তো শুরু, মরিয়া লাইফ শুরু হইলো, দুনিয়ায় লাইফ তো সবচেয়ে ছোট লাইফ, পরীক্ষাতে আসলাম আমরা, বুঝাকি লাইফ হইব লম্বা লাইফ, এরপরে লাইফ অফ হাসর হইব আরো লম্বা, এরপরে হইব আপনার জান্নাতি লাইফ। ওকে, তো এরা যখন কইছেন যে দুই দলে যখন ডিসপিউট করছেন যে ও কিতা খায়ামত আইবনি, তখন হইছে কিতা কইছে আমরা ঘুমাইলে কোনো আবার উঠতাম পারবো নি। তখন এই গুহার এরা উঠছেন, তারা উঠছেন, তারা উঠে তো তারা যখন যে ঘুম থেকে উঠছেন তারা, তখন আরো আয়াত হলো আইব ভরে, তখন তারা কিতা করছেন, তারা বারইয়া গেছেন যে খানিয়ানাত, আয়াত হলো আমরা ফাইম আরো ডিটেলস তাফসীর করবো খানিয়ানাত গেলে। তো তারা খানিয়ানাত গেছেন, গিয়া দেখছেন যে মাটিয়া দেখছেন যে ইয়াল্লা এরা তো 600 বছরের আগর 300 বছরের আগর মানুষ, যখন তারা অনলি ইমানদার আসলা এটাও ন, তারা বাগিয়ে গিয়া তারা দৌড়িয়া গিয়া লুকানি লাগছে গুহার ভিতরে, আর সকল আসলা মুশরিক। এরপরে যখন তারা ওয়েক আপ হইছেন, তখন সকল মুসলমান, সকল তারা লাহান রিলিজন অফ ঈসা আলাইহিস সালাম সব দিকে প্রচারিত হয়ে গেছে, তখন কিন্তু শিখাইছে না এখনো। তখন তারা কইছেন ও তারা যে মুদ্রা দিছেন, যেটা তারা মানি দিছেন, এটা দিকে হইলা এটা তো 300 বছরের আগর। তখন হো যারা যে ডিসপিউট করা আসলা, দরবার করা আসলা যে কিয়ামত আইতো না, আল্লাহ তুলতে পারত না, আল্লাহ দেখাইলা যে দেখো আমি মরিয়ার লেখানে তুলতাম পারতাম না, আমি তো জিতা মাসের ঘুম পাতাইয়া 300 বছর আবার তুলতাম পারবো, তা আমি মরা মাসের এখানে তুলতাম পারতাম। তো আল্লাহ ও একটা দেখাইলা, আল্লাহ খেলা তুলতে পারেন। তো আমরাও জানতাম, বিশ্বাস রাখতাম যে এটা থেকে একটা কি শিক্ষা আমরা নিমু,
যেলাখান আমরা দুনিয়ায় বাস করবো ওলাখান আমরা মারা যাইমু, যেলাখান আমরা মারা যাইমু ওলাখান আমরা হাসরের দিন তুলে হইব। এটা বহুত বড় একটা কথা। তখন মনে মনে আমরা কিতা দোয়া করি, আল্লাহ আমরা নমাজও নিও, সুজুদও তুমি মৌফ করিও, আল্লাহ আমরা কোরআন তিলাওয়াতও নিও। আর ধর কোরআন স্টাডি করি, আল্লাহ এঞ্জেল অফ ডেথ আইলে যেমন জানতে আমরা কোরআন স্টাডির মাঝে আসলাম, তো আমরা আবার স্টাডির মাঝে ওটা উইটনেস হইব যে ওলাখান গিয়ে আমি স্টাডি পাইছি, আবার আমরা স্টাডির মাঝে উঠবো। তো আল্লাহর খামে আমরা মরতাম, আল্লাহর খামে আমরা আবার উঠতাম। যতটুকু বোধ অভ্যাস আমরা আছে অতটা কিন্তু আমরা সরিয়া থাকতাম। কত মানুষ ফোনও মারা যায়। শেষ স্টোরি কইসলা যে একজন মানুষ ফোনের মাঝে মারা গেছলা, চিল্লাইয়া মারা গেছলা, তান শোক পাইয়া আকি একটা দরবারের মাঝে আসলা, সিবলিং দরবারও আর চিল্লানির মাঝে মারা গেছলা। এটা শুনাবাতি আমার জিয়ে ডর করে, কই আল্লাহ এরকম মতো আমরা দিও না। তান হার্ট ইন শক আছে, তান বেশি স্ক্রিম করছেন আর বাদে তাই উনিও মারা গেছেন ফোনের মাঝে। ও দেশে আর ও দেশে আসলা, বাংলাদেশ আর ও দেশে। এটা নিয়ে আমার কাছে যে স্কেরি লাগছে। আমরা আমরা তো সকলো মানুষ, আমরা তো ফিরিস্তা নাই কেন, উই ডু লট অফ থিংস। টিভি দেখাতে বই বইয়া আর ওই দেখাতে যখন সকালে উঠে তখন ওয়াইফে দেখেন দেখাই ওগুলা ও সেটি ও টিভি চলে এখন ওরা আর এটা তো টিভি বালা দেখা কি বাদ দেখা আল্লাহ বালা জানেন, টিভির তো অনেক বালা জিনিস দেখা যায় না। নিউজ দেখতে পারবা বা কোরআনিক লেকচার বা জানি না, বা যদি সিনেমা হলো মারা যায় কিলান লাগবো, এটা ক্লিয়ারলি মুভি দেখাতে আসলা। আস্তাগফিরুল্লাহ তো বেলাক। তো আমরা অনেক সময় এন্টারটেইনার লাগে অনেক জিনিস আমরা করি, তো আল্লাহ আমরা জিনিসটাই বাঁচাইয়া রাখতা। ওকে, সো আল্লাহ একদল হইলা আসহাবুল কাহফ, তারারে আল্লাহ দেখাইলা যেন এক্সাম্পল আমি খেলা তুলতাম পারি। আর আমরা ওলানো জানতাম আর কি যে আল্লাহর দ্বারা কিচ্ছু অসম্ভব নাই। আমরা এই যে ছোটখাটো সমস্যা এটা কিচ্ছু নাই। আল্লাহ চাইলে বুলাইতে পারবা, আল্লাহ চাইলে মনে শান্তি, তারা ঘুম পাতে আল্লাহ তারা কত বড় উজ্জ্বল থেকে বাঁচাই লিছেন, অশান্তি থেকে আল্লাহ বাঁচাই লিছেন। ইট ওয়াজ এ পিস। তারা তো এই সময় তারা ঘুম আসলা, এরপরে আপনারা ডিটেল তাফসীর আমরা খাবার করবো, এই ঘুমের অবস্থা আল্লাহ তারা বডি ক্লিয়ার মেনটেন করছিল। আল্লাহ খালি ঘুম পাতে রাসমেন আল্লাহ মেনটেন করছেন, তারা করাইছেন। আর তারা তো বুকও লাগছে না, বুকে তো মারা গেছেন না। দেখাইছো তো না আল্লাহ কুদরত কেন একটা জয় আল্লাহ যারা সাইন ফারবা আল্লাহ জহরতা। তো ওটা হইলো আল্লাহ হইলে সব তার মালিক। কত সময় আসে নানি আমরার মা বাপ অসুস্থ হয়ে যায়, বা আমরা বাচ্চাই অসুস্থ হয়ে যায়, আমরা নিজেও অসুস্থ হয়ে যাই, হৌ আসেন বেড বাম লড়তা পাররা না, তখন ওলাখান দোয়া আল্লাহ তারা রেখলাম মেনটেন করছিলাই। ওনার আমরা যে রুগী তুমি তারা ওলা মেনটেন করিও, এই বডি তোমার হাওলা আল্লাহ মেনটেন করো, সুন্দর রাখুন আল্লাহ সবটা। তো আমরা যদি কোরআন স্টাডি করি, আমরা এক্সাম্পল পাই, তাইলে আমরা দোয়া করতে মজা লাগে। আর আমরা জানি যে আল্লাহর কতটুকু পাওয়ার, আল্লাহরে চিনা যায়। আর আল্লাহরে চিনলে আমরা চিনি যে আমরা কত ছোট আর কত তুচ্ছ, আমরা খুঁজছু নাই। আল্লাহর শানোর সামনে আমরা খুঁজছু নাই। ও তো যত স্টাডি করবো তো আল্লাহরে চিনবা, আর তখন নিজেরে চিনবা যে নিজে কত ছোট আর নিজে কত ইমপ্রুভের দরকার, আরো কত এখনো ইমপ্রুভের দরকার। Okay. এরপরে আমরা জানলাম যে এই 300 বছর আল্লাহ যে রাখছেন, আল্লাহ তারা যদি তারা আইতা না তাইলে কি তাহলে কিংয়ে তারা দরিয়া ডেথ সেন্টেন্স দিলেন, মারাইল একবারে জায়গা। তারা আল্লাহর উপরে ভরসা করছেন, তারা জীবনও বাঁচছে। এরপরে আল্লাহ একটা মিরাকল দেখাইল, আর আল্লাহর অত মায়া লাগছে যে আল্লাহ তারা রেখারে প্রিজার্ভ করে দিয়েছেন কোরআনের মাঝে। ওকে ওকে, 13 নম্বর আয়াত, আমি তোমাকে তাদের সম্পদ সঠিকভাবে বর্ণনা করছি। ওকে, নিশ্চয়ই তারা কয়েকজন যুবক যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল এবং
আমি তাদের হৃদায়ত বাড়িয়ে দিয়েছিলাম। ওকে, এবার আপনারা হইতেই বা আমি খে তোমাকে খে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সংবাদ সঠিকভাবে। আমরা প্রথমে দেখছি না সূরা কাহফ শুরু হইবার আগে ইহুদিরা ইয়া কিতা কইছিল যে ও আপনারা যদি রাসূল হইয়া থাকেন তা হুকা যান আপনারা আসহাবুল কাহফর স্টোরি হইয়া যাওকা, কারণ আগর কিতাবত সামান্য আছিল আসহাবুল কাহফর মা। আল্লাহ কইরা যে আমি তোমার এই সংবাদ সারা সঠিকভাবে আল্লাহ খালি ইন ডিটেইলস সারা দিলেইছেন কোরআন, তারা বিশ্বাস করতা হনি। এন্ড রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন লাগছিল ওহি আইতে? 14 দিনের উপরে লাগছে। খেনে লাগছিল কইসলা যে আমি খালকে ফাইলে জানাইমু, তো হেরা বাদুর দিন এবার দেখুন খালকে জানাইমু, এবার দেখুন দেখুন তোমাদের খালকে জানাইমু ইনশাআল্লাহ। তখন এটা কি তা বোঝায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আল্লাহর একজন বান্দা, বুঝছেন নি? আর আল্লাহ খিলান দেখো ওটা তাফসিরও আল্লাহ খিলান হাদিত আল্লাহ এইবার প্রিজার্ভ করে সকলটা দিছেন। তো ইনশাআল্লাহ না খোয়ায় 14 দিন লাগছে না, পয়লা দিন হইলো না ওই। সো মানে আমরা হিউম্যান আল্লাহ আপনার কোরআন স্টাডি করে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কত ওয়ার্নিং দিরা যে তুমি সঠিক থাকো, তুমি স্ট্রং থাকো, তুমি এই থাকো, তুমি এই শেখো। আল্লাহর একজন বান্দা আসলে আল্লাহ খিলান মায়া করিয়া সঠিক রাখছো। আজ গইবি কুচ্চ আইছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওখানে মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি আসলে এটা ঠিক নি না, এটা ঠিক নাই। ওকে, এরপরে কি তার আল্লাহ হইরা যে তাদের কয়েকজন যুবক মানে 7 জন যুবক আসলা যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। আল্লাহ কইরা তারা আমার ঈমান আনছিল, আমি কি তখন তারা হিদায়াত দিলেছি। হিদায়াত খেয়ে করুন আল্লাহ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কইছেন যে তুমি খালি দাওয়া দেও, কুরআন পৌঁছানির খাম আমার, তোমার খাম দাওয়া, আমার খাম হইল পৌঁছানি। খুরে কোরআন ক্লাস আনতে পারতে না, কোরআন বিতরিত না চেষ্টা করতে পারবা, বা পৌঁছানির খাম আল্লাহর। তাদের আমরা ইনভাইট করতাম, সুন্দর করে মানুষের মারতাম। আগে একটা বই নিয়ে কইলা যে কেতা হো মাতেন যে সঠিক কইরা কইরা যে আমি হাসা মাত্রা মানান। ইয়েস, ট্রুথ ইজ বিটার, মাত্রা বা আপনি সিচুয়েশন বুঝিয়া কোনোখানে আপনি দেখা যে একজনে আরেকজনে আফরকে কইরা যে ওটা করছেন না ওটা করছেন না ওটা। আমি একটা এক্সাম্পল দিলাম দিস উইকেন্ডও, যে একজন বই নাই কইরা ও অমুক আইলা সকলে হেল্প করলা, তাই একবারে হেল্প করলা না, এই সেই ওটা শুনলাম। বাদে আমি ওটা হলাম না, তো তাই তো করছো দেখছো না নি করে না, আমি তো উফরে আসলাম দেখছি না। ও থ্যাংকস গড ইউ টেল মি। তো এখানে যদি আপনি উচিত মাতেন না ভিতরে লিয়ে বইতেন আর হেন তো খালি কন্টিনিউ করবেন। আপনারা কইছেন 2 জন বাদে কইবা, বাদিকে আরো 5 জন কইবা, বাদিকে আরো 5 জন কইবা। When you actually do something খুদ দেখুন না কোন সময় কেবল you are wrong because তুমি দেখছো না, তোমার তো চোখ ওয়ালের থ্রু দেখতে পারতে না। আমরা অত ছোট যে আমরা ও যে কজন বনো আছে ও দেখবো ও ওয়ালের অফিসে খেয়ে খাড়া আমরা দেখতাম না, অত উইক আমরা। বা তুমি আফসোস আসলে জানো কিলা নিচে খেয়ে কত হান করেন না করেন। আমি আসি যে মানুষের ছোট ছোট জিনিস লিয়ে কমপ্লেন করুন, দেখো এটা ও কইলাই না দেখছো, আমি বললাম না আমি দেখছি করছো। ওকে, জাস্ট একটা আপসেট কি এক্সপ্রেস করা যে সকলে হেল্প করলা তাই করলা না, বা এই ঠিকও হেল্প করছো তুমি দেখছো না, ওকে তুমি উফরে আসলাই। So sometimes we can be so wrong and we think we are so right. That's something like Quran teaching us. আমরা মনে করি আমরা যে রাইট। অ্যান্ড আগে যে শিফালি মেনশন করা যে showing off is breaking marriages. I would say the old people are breaking the marriages because we put our culture into our young children. They've been raised different. They're raised different. They've been brought up different. আমি আমার বাচ্চাদের কথা মাত্রাম, আমরা ফ্যামিলির কথা মাত্রাম, আমরা কথা মাত্রাম, আমরা মানসা সিল্লা খাননি। If you hear what they did, তারা আমার আম্মা কইবা আমি তো ঘুমাই চান শুরু দেখছি না, ওলা রান্না লাগতো। আমার দাদার ফ্যামিলি 40 পিপল আসলা ওলা খান খামর খাজর মানুষ টিচার বিচার লাগাইয়া সপ্তাহ ইয়াং, তারা তো ইয়াং বিয়ে হয়েছে, তারা প্রবলি 15-16 আসলা যখন বিয়ে হয়েছে। So she uses an example and I said I would have made a run. আমি আমার বাপের বাড়ি বুতালাম না খান দিয়া, isn't it? We won't do that. ওরা সারাদিন রান বাইনি সূর্য দেখায় না। No, you wouldn't do it. But আমরা চিলড্রেন বা আমরা যখন বিয়ে হয়েছে when we were upset আমরা খান দিয়ে ঘুমাইয়া এবার উঠে গেছি, বা আমরা চিলড্রেন তারা খান দিয়ে দৌড়িয়াই হয় মার গরু আইবো বাপর গরু আইবো করবো না নি বদলান। বাট আমরা তো এটা করছি না। So the generation are much weaker
and they have a lot to do. They are raised different. They're both different. So all we have to do, leave them alone. To them, husband and wife, because as they're struggling in their own relationship. Agar আমরা যখন নিজের বিয়া দিছি আমরা হাজবেন্ড এন্ড ওয়াইফের রিলেশনশিপ ওয়াজ সো স্ট্রং বাকি মানুষের লই আমরা ঠিক আছে আর এখন সকল ঠিক আছে হাজবেন্ড এন্ড ওয়াইফের রিলেশন সলিড করাত গিয়া ইটস লাইক সকলে সাপোর্ট দিলে তারা সলিড হইছে তার রিলেশনশিপ এন্ড বিলিভ মি ফার্স্ট বছর বাদে তারা এমনি সলিড হয়ে যায় উইথ মাই এক্সপেরিয়েন্স আই এম সেইং আগে আমি হইতাম 10 বছর আগে আমার ইয়াং সিস্টার হইতাম গিভ ইট 10 years উইল বি সলিড because I've got so many sisters. I've seen a lot of marriages, a lot of, I've got, alhamdulillah, I'm at the point, I'm a nieces are so, I'm a male, the general abuse, alhamdulillah. And we see ups and downs. And biya chehtat nani, Allah rakhbar, kulul khan bagto nai. No matter khoto shaytani attack hoibo, khoto na hoibo, biya Allah jodi preserve koren kho bagto bartan, ze biyat takto nai, I biya kho shokhle milyon ita basaita bartan. It's a qadar. Zahar to din jani joto khan. But during the journey that are you responsible for anything? I don't want to be responsible for any breakage. That's what matters. Nani, buzrani. I'm sorry, na khoto tuki English pata, khoto tuki bangla matra. Oh, so আমি কি তার লাগি এটা আন্ডার কারণ আমরা এই জন্য নি আমরা ফুয়া বিয়া করাইলাম ফুড়ি বিয়া করাইলাম ওকে আপনারা কত কেমন ফুয়া বিয়া করাইছেন আমার son only 16 আমি ওখান থেকে ফিয়ার করি am I going to be just to the girl because she's going to be outsider she's not my daughter and my treat her different I don't know আমি তো এখনো ইনস্টিটিউশনে পড়ছি না আমি জানি না but আমার বাইরে পয়েন্ট হলে আমি যখন তুলনা করি then I say no I don't have anything against because that's their couple কত জিনিস I don't agree but it's not about me it's about them so ওটা যদি আমরা সেপারেট করি লাই then we are fine and marriage is because ওখান কো যে অবস্থা এটা কোনো কম্প্রোমাইজিং নাই ফুড়িও বুঝে নাই গো ফুড়ি আমরা বড় হইছি না আমরা ফুড়িও বুঝে না ফুড়ি ফুয়াও বুঝে না ফুয়া আর ফুড়ি নিতে সকলো তারা মনে করে তারা পার্টনারশিপ একো আর কোরআনও আসলে এক but Allah made a kawam men one step up so আমরা young যে generation of lore young যুবক হলর মাতর so young couple হলর বিয়াত আমরা হেল্প করতাম হইব তারা সলিড থাকতে যেটা আমি এক্সপেরিয়েন্স করছি to a lot of support you can't just leave them to there but positive support লাগে positive মাত লাগে আর যারা ইন্টারফেয়ার করেন না তারা আরামে থাকেন আমি বেশিরভাগ দেশে জাহলিয়াত যারা গেছে এরা ইন্টারফেয়ার করে যারা গেছে বেশি জাহলিয়াত যারা আল্লাহরে ডরায় না তারা বেশি and if you're so attached to your son don't get him married off isn't it don't get him married off and people they are দুই সপ্তাহ জানা বাংলা yeah because bette ni salam khullo na bette fualo ya ufre boi taklo bette lamlo na bette ota khullo bette ota khullo এটা জাহলিয়াতি নানি না আমরা এটা না মোটামুটি যতদিন গেল গিয়ে নাকি না এটা আলহামদুলিল্লাহ আল্লাহ এটা থেকে বাঁচাইছো এটা যারা জাহলিয়াত এরা করে না তাই I'm not saying because she's not my friend because she's got Quran she's not going to do stuff like that No. Something is general. It's general now, and especially Nani with the Quran, you can't dig anyone. The main because after the student of the Quran, if you're teaching ever, you can't specifically is against Islam. It's not a game, and after the demon oh Tanda Mukota Hutami, I took through him. No, knowledge not Jahlia to Luhuiba. Then you have to be Jogana like Jahlia to little Lone. How on? Till Allah like for you. Horalakbo. Hey, to me, example. তখন আমার লাগি গেল করিয়া লাগি আমি কুরআনের লাগি ইয়ে করি এটা দুনিয়ায় তো দুজো হইব এটা ihsan করলেন you have to think you are working for Allah no matter kita and before anything intention it's like I don't know what is sujudu হইবে আল্লাহ ততটুকু মাথায় যতটুকু তুমি চাও আর কবুল করিও যে আমরা টিচিং এবং যদি আমরা ইন্টেনশন খারাপ থাকে যে ঠান্ডায় আমি কুটা দিতাম করি আমি ক্লাস করলাম তো আপনার সব ফিনিশ it's nothing like that okay just because young masher khota amra matram and the marriages khota amra matram and how to successful because amra jodi biya bangi jay ba chentor biya bangi jay ta amra future umma faitam koi taki
ফিউচার উম্মাত তো আমরা খাইতাম না, কারণ বিয়া হল খালি বাঙ্গাতো আছে। আগে আপনি ডিভোর্স শুনছিলেন, আমরা বুঝেছি আমাদের ডিভোর্স কিন্তু আমরা জানি না, ওখান করে 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 ডিভোর্স, too much parents into children's life। আর আমরা কই কিতা, আমি আমার পরে ওখান কই যে তোমার ইউ আর মাই রেসপন্সিবিলিটি, বিয়ে হলে ইজ ইউর ওয়াইফ রেসপন্সিবিলিটি, আমি আর তোমার ইকার হইতাম না, ইকার হইতাম না, ওখান হইতাম না। You are a man of your own, then you both are in a partnership, ওলান ওখান থেকে আমি কিনা হইয়া রাখি, then I'm done in it, it's their life। তখন গিয়ে যদি কই আল্লাহ আমার ফাইয়া আমারে তুকায় না, আমারে হাক দে না, আমারে ওখান কই না, if I start comparing, তো নাই। My son is my son from my stomach, fine, and ihsan করতে কিতা যাও এমনি তো ফুয়াতর ফুয়া আছে, but that's his partner, his emotional transfer। So I have to be like, আমরা in-laws only struggle করছেন, বা আমরা তিনার হল লইতো নাই, তিনার হল লইতো নাই। You have to understand, এখন আনো আইলে আপনি ihsan করবা। ihsan মানে কি, আমি selfless মানে আমার লাগি না, আমি আল্লাহ লাগি করা। যেহেতু তখন করবো তো তখন ফাইল গিফট গিফট যে আমরা টাইম পাচ্ছি, বা আমরা একটা বাহানা করতে লাইফ যাইতে আর হলে আমরা আসলে সাপোর্ট করলাম। বা আমরা রিফ্লেক্ট করে আমরা কতটুকু আমরা মাওয়াফ লাগিয়ে করছি, ইভেন নাও আমরা করতাম পারলামনি। ইফ আই হ্যাভ এ চয়েস, আমি আমার আম্মার বেড রুজ ঘুমাইলাম মানে, বা পারলামনি না না না, আমি কইরাম এক কথায়, বা আমি কইরাম এক কথা, কারণ আমরা জঞ্জালি, আমরা সংসারী, আমরা রেসপন্সিবিলিটি আরো বাড়ি গেছে, বাট আমরাও আমরা মাওয়াফ লাগিয়ে কতটুকু করছি, এসব আমরা টারু পাইছি না কতটুকু করলাম, বাট আমরা ইম্পোজ অন আওয়ার চিলড্রেন আমরা করতো। আপনার বাচ্চা যদি আপনার লাগে করবার এমনও করবো, আর ইজ এ রহমা অফ আল্লাহ, আল্লাহ আপনার সবসময় করবে আল্লাহ আমার কৌরাত ফেলাইও না, তখন আল্লাহ আপনার যদি বাচ্চা করে, ও তো আগে আমরা খাবার করলাম না, হাজবেন্ড আর বাচ্চা যদি আপনার কুচ্ছু করণী আসছেন, বিকজ আল্লাহ সাইন করতা, আপনি আল্লাহ রে হোকা বলে, আল্লাহ সুরা মুলক যদি আপনি ডেইলি ফোরন, আপনি কৌরাত ফরতা নাই, আল্লাহ তো রাখবা ডেইলি ওখানে করবে আল্লাহ না। যা আইতো এগো ফিলিং দেখি যে আমি লাগি মায়া লাগছে লাগি করব জুরি আপনি কইয়া একদিন করাই বা 2 দিন করাই বা 3 দিন ধরে করতে নাই ওই বিরক্ত হইছে ওই আর এই কইয়া আমি করে কি করতাম এটা তো না। আর যদি দিলটাকে থুরা করে স্টিল গুড, দেন বেশি বেশি যদি হেট করিয়া করে ইজিনি। আরো আছে ফ্যামিলি হলে বাচ্চাদের দৌড়িয়া রাখা, বড় রাখবা লাগে, বাড়া গেলে কি হইছে বুঝছেন নি, তারা খাইলো, তারা ফিনলো, একবার খুশিতে মাতলো, কি জোরে দৌড়িয়া ঝগড়া ঝাঁটি করিয়া কোনো লাভ আছে? আর দে ম্যারিড কাপল, তারা বাড়া গেলে তারা বাজাকাত গেতে নাই বিয়ার আগে। ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দিলাম, আমার মেয়ে হল লাইফে কোনো দিন লেট নাইট বাড়া থাকছেন না বিয়ার আগে, বিকজ দে হ্যাভ টু নো হই বিয়ার সাথে গেলে ফ্যামিলির লগে গেছেন, আমরা বিগ ফ্যামিলি, ফ্রেন্ডস হল হোম, ফ্যামিলির লগে আসেন। বিয়া পরে রাইট 6টার সময় বাড়া আমি কিন্তু ঠিক করবো না, ওটা জামাই আসুন, জামাই জানেন হইছে এটা হইয়র, either she's in my house or her in-laws house, or she's out with her husband। আমরা ওলান ফ্রেন্ড বড় করছি, ফ্রেন্ড হলে আড্ডা মারতা না রাইতো রাইট, দেন আই উইল বি ওয়ারিড, আই উইল সে নাও জামাই হই আর তুমি হই, আমার ঘরে তাকো না, হরির ঘরে তাকো না, জামাইর লোকে তাকো। This is the 3 way, the married ones, and unmarried one তোর যাইতাও না বাড়া, ইনি থেকে ডাইরেক্ট ঘুরে আওয়া লাগবো। So some boundaries you have to keep it, you can't give boys, I don't know, but girls হলে আপনি ছাড়তে পারতা নাই একবারে এমনি, no, they are girls, you have to protect them, বুঝছেন নি? Even ছেলে হলেরও বই খেয়াল রাখা লাগে, বা boys are boys, they can protect themselves, বা ফুরিন তোর জামাইর ঘর হোর বাড়ি আনা জামাইর লোকে তাকো, আর ফ্রেন্ড ফ্রেন্ডের লোকে যদি যাও, বিয়ের সাথে যাও, কোনোদিন ডিনারও যাও, জামাইরে হইয়া যাও, আমারে হইয়া যাও, আমার ঘর তাহলে আমার না জামাইরে হইয়া যাও, বা জামাইরে তো হও লাগবো, হই তুমি আসো। আর এটা comes a long way, till today I have to tell my husband আমি হই, তাই বাংলাদেশে তাহলে আমি ফোন টেক্সট করে আমি my mom's, even though after text করেন ফোন করেন, so is a habit, like you inform your partner where you are, বুঝছেন নি? আর কিচ্ছু নাই। আর জীবনে আমার জামাই হইতা নাই অনুযায়ী না, অনুযায়ী না, never restricted me, but is আমি out of love I say I'm no, anaya goro ko hoy tukay hasta gor tukay o room horiya niche ufer tukay ba hoy, because I made the habit where I am, he knows where I am, if I don't text then I'm home somewhere, te gya ho katenor gorur tukay bachen turu bash, because সব গরু আইয়া ফেরা তো তুকাই বরানি গরুর যে মহিলা তারে তুকাই বাইয়া,
So ওরকম আর কি ওই that's the sweetness আমার হাজবেন্ড আছে কোথায় কোথায় সামান্য আরো 2 মিনিট বাদে ওকে 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 তো আল্লাহ কিতা করেন আমরা শেষ করিলাই তো বাদে আমরা জহর মনে ওকে তো আমরা কিতা করবো আমরা এই যে আল্লাহ হইছেন ঈমান আনলে আল্লাহ হিদায়াত দান করেন হিদায়াত হইল জহরা তো আমরা বাচ্চা যে নামাজ পড়েন না কোরআন ক্লাসে যাই না খালি দোয়া করার থাকবা আর পোলাইটলি খালি সেন্ড করার থাকবা হকটা আর এনকারেজ করবা যার লগে ক্লোজ তার লগে মাতবা যে দেখবা ফ্রেন্ড হল ক্লোজ তখন যদি স্পেশালি ছেলেও হল ফ্রেন্ডের লগে মাততে হবে বাবারে মসজিদে লইয়া যাইও ওলান না হলান তো দেখবা যদি খামে আইতো আইলো আর কি বা ইউ হ্যাভ টু ফাইন্ড ইউ ওয়ে ইনশাআল্লাহ ওকে That's it basically asking lagi subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh এটা হইতাম yeah husband